আসসালামু আলাইকুম। আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব সুইচ ফাংশনের কাজ। তো সুইচ ফাংশনের কাজ কিভাবে করতে হয় চলুন দেখে নিই। ধরুন আমি এখানে একটি সেলস রিপ্রেজেন্টেটিভের তালিকা তৈরি করব। তাহলে আমি কি করব? এখানে প্রথমে আমি একটা সেলস রিপ্রেজেন্ট দিলাম, রিজিওন রিজিওন নিউ ক্লায়েন্ট CLIENT নিউ ক্লায়েন্ট, তার সেলস কতগুলি, সেলস র্যাঙ্ক র্যাঙ্ক লেভেল লেভেল। মূলত এই কয়েকটা জিনিস আমি লিখে নিলাম। এবার একটু ডিজাইন করে নেই। লেখাগুলোকে সুন্দর করি, বোল্ড করলাম, একটা কালার দেই। কালার দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, অল বর্ডার করে দিলাম। এখন সেলস রিপ্রেজেন্টেটিভদের নামগুলো আমরা লিখি। ধরুন প্রথমে মাসুদ, তারপরে রহিম, করিম, তারপরে জাহাঙ্গীর, তারপরে জাহিদ, তারপরে মনোয়ার। আচ্ছা, তাদের রিজিয়ন গুলো দিচ্ছি আমি। রাজশাহী, তারপরে একজন ঢাকা, তারপরে একজন খুলনা, তারপরে একজন রংপুর, তারপরে একজন বরিশাল, বরিশাল, ময়মনসিংহ, রিজন। এখানে নতুন ক্লায়েন্ট ইনি পেয়েছেন 3টা, ইনি পেয়েছেন 4টা, খুলনার ইনি পেয়েছেন 2টা, রংপুরের 3টা, বরিশালে 1টা, আর ময়মনসিংহে 2টা। ঠিক আছে, ধরুন ইনি বিক্রি করছে 50,000 টাকা, ইনি 1 লাখ টাকা, ইনি বিক্রি করছে 40,000, রংপুরের ইনি বিক্রি করছে 50,000, বরিশালের ইনি 30,000 এবং ইনি বিক্রি করছে 40,000। এবং এদের র্যাঙ্ক আমি রহিম একে দিচ্ছি 1 নাম্বার, 50,000 যে আছে তার র্যাঙ্ক হলো 2, 40,000 যিনি আছেন তার র্যাঙ্ক হলো 3, আর 30,000 যে আছে তার র্যাঙ্ক হলো 4। এখন তাহলে লেভেলের অংশে আমরা কাজ করব। লেভেল অংশে কাজ করার জন্য আমরা সুইচ ফাংশনটা ইউজ করব, SWI সুইচ ফাংশন।
এখানে প্রথমে আমাদেরকে এক্সপ্রেশন দিতে বলতেছে। এক্সপ্রেশন বলতে আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে সেপারেট করলাম। এবার ভ্যালু দিতে বলতেছে। ভ্যালু কত হবে? আমরা ভ্যালু দিচ্ছি প্রথমে অন। যদি অন হয় তাহলে আমাদের রেজাল্ট শো করবে ডায়মন্ড, DIMOND, ডায়মন্ড। ওকে, এর পরেরটা হচ্ছে যদি 2 হয় তাহলে 2 এর জন্য আমাদের রেজাল্ট শো করবে প্লাটিনাম, PLA, সরি PLUTI, প্লাটিনাম, প্লাটিনাম। যদি 3 হয় তাহলে রেজাল্ট শো করবে গোল্ড, GOLD, গোল্ড। যদি 4 হয় তাহলে রেজাল্ট শো করবে ব্রোঞ্জ, BRONZ, ব্রোঞ্জ। এবার প্যারেনথেসিস ক্লোজ করব এবং এন্টার বাটনে চাপ দেব। এরপরে ড্রাগ ড্রপ করে দেব। বাস, এখানে আমাদের লিস্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু সাজিয়ে নিই। এটাকে যদি আমরা শর্টিং করি, শর্টিং অপশনটা আছে, ডেটার ভিতরে শর্টিং অপশনটা আছে। এখানে ক্লিক করব, ক্লিক করে কোন কলাম বরাবর আমরা শর্টিংটা করতে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি মূলত জি কলাম বরাবর শর্টিংটা করতে যাচ্ছি, তাহলে আপনাকে কলাম জি সিলেক্ট করে দিতে হবে। আর এটা কি স্মলেস্ট টু লার্জেস্ট করবেন নাকি লার্জেস্ট থেকে স্মলেস্ট করবেন, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো শুরুতেই আমি স্মলেস্ট টু লার্জেস্ট এই অপশনটাতে করতে যাচ্ছি, তাহলে ওকে করে দিব। সরি, এখানে একটু ভুল হয়েছে। এখানে শর্টে যাব, শর্টে গিয়ে কলাম জি, স্মলেস্ট টু লার্জেস্ট। ওকে, এবার ঠিক আছে। এটাকে একটু সুন্দর করার জন্য আমরা চারিদিক থেকে হোম ট্যাবে ক্লিক করে চারিদিক থেকে বর্ডারটা দিয়ে দিব। এইটাকে একটা হালকা কালার আমরা দিয়ে দিতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে সুইচ ফাংশনের কাজ। সুইচ ফাংশন দিয়ে আসলে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখালাম। সুইচ ফাংশনে মূলত দেখুন, এখানে যখন আমরা কন্ডিশন লিখতেছি তখন একটি কন্ডিশন তার বিপরীতে কি রেজাল্ট শো করবে সেটা আমরা দেখাচ্ছি। কিন্তু আমাকে যদি নেস্টেড ইফ ফাংশন ইউজ করতে হয় সেক্ষেত্রে বারবারই একটি ঝামেলা চলে আসবে, কারণ বারবার আপনাকে কন্ডিশন নতুন করে লিখতে হবে এবং নতুন করে অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য আমরা নেস্টেড ইফের পরিবর্তে সুইচ ফাংশনকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। এই জিনিসটা দেখালাম। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ।